দেখুন এখান থেকে পুরো পাহাড়, দেখুন ওই দিকে সামনে এক পাহাড়, এদিকে পাহাড়, পাহাড় আর পাহাড়, দুর্লভ দর্শন। আমার 14 বছর বনবাস হলো, সাধুদের কৃপা পাবো, ভগবত দর্শন পাবো, তীর্থ ভ্রমণ করব, জীবন ধন্য হবে। এই জন্য আপনারাও এই তীর্থ ভ্রমণ করেন, জীবন ধন্য হবে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী। গঙ্গাত্রী, যমুনাত্রী, সরস্বতী, তিনটা ধারা এদিকে, ওই দিকে এদিকে এসছে। হ্যাঁ, দেখুন গঙ্গা, যমুনা, সরস্বতী, এদিকে তিন দিকে তিনটা রাউন্ড হয়ে এসছে। কিন্তু সে লীলা তো রয়েছে জল নিয়ে এখন। বদ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রী হরি নারায়ণ নারায়ণ নারায়ণ। রাধে রাধে। তা আমাদের আগের গাড়িগুলো চলে আসলো, আমরা পিছনে পড়ে গেলাম। তো ভক্তরা দেখুন, এটা আমাদের জোড়াসাঁকো যাত্রা ভক্তদের। রাধে রাধে। গঙ্গাত্রী যমুনাত্রী ধার কি জয়, রাধা রানী কি জয়, রাধে রাধে। তো ফাইনালি আজকে আমরা চলে আসলাম আবার সেই চোরাশিকোট যাত্রায়। গঙ্গাত্রী, যমুনাত্রী, সরস্বতী, লক্ষ্মণ ঝুলা। তো চলুন আমরা দর্শন করে আমরা ভগবানের অশেষ কৃপা লাভ করি। এই ব্রজভূমিতে অনেক লীলা স্থান রয়েছে, যেটা আমরা আসতে এসে দর্শন করা সম্ভব নয়। তো আকাশবিন্দু ব্লগের মাধ্যমে ঘরে বসে থেকে দর্শন করুন। জয় হো। দেখুন কত পাহাড় আর পাহাড়, দু সাইডে পাহাড় আর পাহাড়। দেখুন আগে এই রাস্তাটা খুবই খারাপ ছিল, তো অনেক দিন পরে এসেছি, রাস্তাটা খুবই সুন্দর করেছে এখন। বদ্রী নারায়ণ নারায়ণ, রাধে রাধে। তা আমাদের আগের গাড়িগুলো চলে আসলো, আমরা পিছনে পড়ে গেলাম। তো ভক্তরা দেখুন, এটা আমাদের জোড়াসাঁকো যাত্রা ভক্তদের চলছে পরিক্রমা। রাধে রাধে, রাধা রানী কি জয়। বৃহস্পতি হলো নরনারায়ণ পর্বত, এখানে লক্ষ্মণজি তপস্যা করছে। আমরা উপরে গিয়ে মন্দিরে দর্শন করব। আর এই হলো পরিবেশ, আমরা এখন উপরে যাব, এখানে লীলা কথা চলছে। রাধে রাধে। জয় জয় শ্রী রাধে। এটা হলো সাক্ষাৎ 4 ধামের মধ্যে 2 ধাম, গঙ্গা আর যমুনা। গঙ্গা মহারানী যদি এই সংসারে প্রকট না হতেন, তাহলে এই সংসারে পাপেতে আরও ভরে ধরতি বোঝা হয়ে যেতেন। পাপ বিনাশিনী এই গঙ্গা, এই গঙ্গা মা সকলকে পাপ বিনাশন করে শুদ্ধ প্রেম যমুনা মহারানী প্রদান করেছেন। সেই গঙ্গা যমুনার আমরা এখানে সাক্ষাৎ প্রকট হয়েছে নন্দ বাবা। আর তারপরে রামচন্দ্র যখন বনবাস এসেছিলেন, এই রামচন্দ্র ওই নারায়ণ পর্বতে ওখানে তপস্যা করছেন, এখান থেকে প্রায় 4 কিলোমিটার উপরে। আর লক্ষ্মণ এখানে তপস্যা করছে, ওখানে সীতারাম আছে, এখানে লক্ষ্মণ এখানে তপস্যা করছে। মন্দিরের পেছনে একটা শিলা রাখা আছে, লক্ষ্মণের পদচিহ্ন। আর তারপরে সাক্ষাৎ গঙ্গা যমুনা সরস্বতী এখানে প্রকট হয়েছিলেন নন্দ বাবা। দেব সরোবর, পাবল সরোবর, নন্দনকানন, চন্দনবন সমস্ত এইদিকে আছে। আর এই সমস্ত সাক্ষাৎ কৃষ্ণ বদ্রীনাথ রূপে এখানে তপস্যা করছে। 56 কোটি দেবতা তারা এইসব বন জঙ্গলে তপস্যা করছে। আপনারাও আসেন। এই তপস্যাতে যে কী যে আনন্দ, তপস্যার পরে যে প্রাপ্ত যে ধন প্রাপ্ত, প্রেম ধন প্রাপ্ত হবে, তাতে যে আনন্দ, সংসারে আদৌ সে আনন্দ সুখ নাই। এই সুখে রামচন্দ্র নিজে বনবাসে 14 বছর সমস্ত অযোধ্যাবাসীরা চিত্রকূটে চলে গেছিল রামচন্দ্রকে আনবার জন্য। রামচন্দ্র বলছে, আমার অহোভাগ্য কইকেয়ী মাতার কারণে দশরথ মহারাজ তো শ্রাপ দিয়েছিলেন কইকেয়ী মাতাকে, যে এইরকম কইকেয়ী তোমার চিত্রবর্তী যেন কইকেয়ী নামে কোনো কন্যার নাম না হয়। আজকে তিথিতে, আজকের তারিখে কোনো বাবা মা কইকেয়ী নিজের মেয়ের নাম রাখে না, দশরথ মহারাজের অভিশাপ। কিন্তু রামচন্দ্র কি বলছে, আজকে কইকেয়ীর মাতার কৃপাতে আমার 14 বছর বনবাস হলো, সাধুদের কৃপা পাবো, ভগবত দর্শন পাবো, চিত্ত ভ্রমণ করব,
জীবন ধন্য হবে। এই জন্য আপনারাও এই তীর্থ ভ্রমণ করেন, জীবন ধন্য হবে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী। বদ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রী হরি নারায়ণ নারায়ণ নারায়ণ। তো আপনাদের অশেষ কৃপা হয়েছে রাধারানীর। তো আমরা মহারাজের মুখে লীলা শুনেছি। তো মন্দিরের দিকে উপরে উঠছি, উপর থেকে খুবই সুন্দর ভিউ আমরা দর্শন করতে পারবো। নরনারায়ণ রূপে এখানে ভগবান রয়েছে। তো একটু পাহাড়ি সাইড, এ দেখুন, এই জন্য উঠতে একটু হাঁপাতে হয়। তো আমাদের সঙ্গে যারা ভক্ত ছিল সবাই চলে গেছে মন্দিরে, শুধু আমি এখন রয়েছি একা, পিছনে পড়ে আছি শুধু আপনাদেরকে দর্শন করে দেওয়ার জন্য। রাস্তাটা আগে এত ভালো ছিল না, এখন খুবই সুন্দর করেছে রাস্তা। জয় হো গঙ্গা मैया की जय, যমুনা मैया की जय, সরস্বতী मैया की जय। হাঁপাতে হচ্ছে, এই দেখুন কত ঢালু জায়গা, দেখতে পাচ্ছেন। राधा रानी की जय, वृंदावन धाम की जय, 84 को यात्रा की जय। দেখুন অনেক উঁচু, পাহাড়ি আর পাহাড়। রাধে রাধে मैया। জয় হো। আহা, এখানে তো দারুণ জায়গা বানিয়ে দিয়েছে। এখানে ভান্ডারা টান্ডা হয়, আমরা কয়েকবার এসেছিলাম, প্রসাদ পেয়ে গেছি। তো এখান থেকে আমরা গঙ্গাতি যমুনা দর্শন করব, কিন্তু সেই জল নিয়ে এখন লীলা স্থানটা রয়েছে। তো এসে গেলাম আমরা সেই স্থানে। এই দেখুন গঙ্গাত্রী, যমুনাত্রী, সরস্বতী, তিনটা ধারা এদিকে এদিকে এসছে। হ্যাঁ, দেখুন গঙ্গা, যমুনা, সরস্বতী, এদিকে তিনটা রাউন্ড হয়ে এসছে, কিন্তু সে লীলা তো রয়েছে জল নিয়ে এখন, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, উফ, গঙ্গা যমুনা मैया की जय, सरस्वती मैया की जय। দুর্লভ। এই চরণ পদ দেখাচ্ছে আপনাদেরকে, এই সেই দেখতে পাচ্ছেন, তিনটা লাইন দেখতে পাচ্ছেন, এইদিকে একটা, এইদিকে একটা, ওইদিকে একটা, ওই পাশেরটা। হ্যাঁ, আর এখন জল এখন দেখা যাচ্ছে না। আমরা একবার জল দেখেছিলাম, মানে জলের সিজন নেই তো এখন, জলের সময় থাকে। হ্যাঁ, বর্ষাকাল হলে জল থাকে, কিন্তু জল নেই। লক্ষ্মণ পর্বত, নারায়ণ পর্বত। তো মহারাজ তো বলেছে পাহাড়ের ওই পারে ভগবানের সেই যেখানে ভগবান তপস্যা করছে রয়েছে, কিন্তু এখানে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ, একটা মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, ওইদিকে একটা মন্দির দেখা যাচ্ছে। এখানে কি কোন দিকে গেছে লোক, দেখতে পাচ্ছেন একটা মন্দির পাহাড়ের উপরে। হ্যাঁ হ্যাঁ, ব্রজের জঙ্গলে কত ভক্তরা, কত মহারিষিরা বসে তপস্যা করছে, এসবকে আমরা দেখতে পাবো? আমাদের তো জড় চোখ। হ্যাঁ, ওখানে যেতে কমসে কম 2 ঘন্টা লাগবে সময়, তাও যেতে পারবো না। হ্যাঁ, তাও পারবো না। এই যে 3টা ধারা দেখতে পাচ্ছেন, 3টা ধারা দেখতে পাচ্ছেন না, এইগুলোই। হ্যাঁ, তো অতি দুর্লভ, মানে কি দুর্লভের, এই তো এ দেখুন ভগবানের চরণ চিহ্ন। জয় হো। তুমি গঙ্গা যমুনা দেখতে গেছো, তোমার ছেলে ঢালি
जय हो मैया की जय। जय हो जय हो मैया की जय। দেখুন কত উঁচু পাহাড়, পাহাড় আর পাহাড়, আরে বাপ রে বাপ। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আরো কত উঁচু পাহাড়। এইসব জায়গায় যাওয়া যাবে সম্ভব নয়, তপস্যা ব্যক্তিরা যেতে পারবে। এ দেখুন নিচে কত নিচু। চলুন আমরা ভগবান দর্শন করি। তো এখানে লক্ষ্মণজি দর্শন করুন। জয় হো ভগবান লক্ষ্মণ কি জয়। বলরাম স্বরূপ, যে বলরাম সেই লক্ষ্মণ, সেই নিতাই। জয় হো। অতি দুর্লভ দর্শন। সামনে গোপালজি রয়েছে। তো ভগবান লক্ষ্মণের দর্শন করা হয়ে গেছে আমাদের। তো এখানে আমরা একবার এসেছিলাম তখন এইসব ছিল না। এখানে একটা রুম বানিয়ে দিয়েছে, হল ঘর, এর প্রসাদের জন্য। রেস্টুরেন্ট, এখানে ভান্ডারা হয়। জয় হো জয় হো। জল থাকলে আসে না না। দেখুন এখান থেকে পুরো পাহাড় দেখুন, ওই দিকে সামনে এক পাহাড়, এদিকে পাহাড়, পাহাড় আর পাহাড়। দুর্লভ দর্শন। এই দেখুন পাহাড় আর পাহাড়। দুর্লভ দর্শন। নিচে পড়লে আর আপনার হাড়গোড় পাওয়া যাবে না, আপনাকে পাবে। তো আমাদের অতি ভাগ্য যে আমরা এসব জায়গা দর্শন করতে পারছি। কত সুন্দর জায়গা দেখুন। এই দেখুন আমরা যে এসেছি এগুলো সেই রাস্তা। এদিকে আমরা নিচে যাব। ওই দেখতে পাচ্ছেন একটা গেট, এই গেটের এখানে গাড়ি দাঁড়িয়েছে। বুঝছেন কত সুন্দর জায়গা। লক্ষ্মণ পর্বত, নারায়ণ পর্বত। এই পর্বতের উপরে ভগবান তপস্যা করছে। তো ওই সব জায়গায় যাওয়া সম্ভব নয়। যারা তপস্যাবান, তপস্যা আজকাল ব্রজের মধ্যে তো অনেক সাধু বৈষ্ণবরা রয়েছে, কত জঙ্গলে জঙ্গলে ভজন করছে, এগুলো আমরা দেখতে পাই না। কিন্তু এসব জায়গা আমরা দর্শন করছি, এটা আমাদের উপর ভগবানের কৃপা ছাড়া কখনো সম্ভব না। তো এখানে অনেকবার এসেছি তার আগেও। তো আজকে ইচ্ছা হলো যে আপনাদেরকে দর্শন করাই, অনেক দিন ধরে দর্শন করাচ্ছি না। দেখুন এই জায়গার মহিমা আপনারা শুনতে পেয়েছেন, কিন্তু আমাদের ব্রজে অনেক ইউটিউবার আছে এই জায়গাকে মিথ্যা প্রচার করছে, মিথ্যা প্রচার করছে। আর বলছে নাকি এটা নাকি স্বর্গের দরজা, এখান থেকে নাকি স্বর্গে যাওয়া যায়, স্বর্গ যাওয়া যায়। আপনারা অনেকের এই ভিডিও দেখেন, মিথ্যা প্রচার ভিডিও আপনারা কখনো দেখবেন না। আমাদের অনেক মিথ্যা প্রচার করছে ব্রজ নিয়ে। সত্যি প্রচার করার জন্য কেউ করে না, টাকা ইনকাম করার জন্য সবাই নেমে আছে, কিন্তু সত্যি যেটা প্রচার সেটা করে না। এটা নাকি মানে স্বর্গের দরজা, এখানে গঙ্গা যমুনা সরস্বতী লীলা হয়েছে, আর এখানে নাকি স্বর্গের দোয়ার বলে ইউটিউবে ভিডিও দিচ্ছে। তো আমি অনেক দিন ধরে মানে খেয়াল করছিলাম যে এই জায়গাটা কোথায়। এরকম জায়গা তো আমি গিয়েছি ব্রজের মাঝে, এমন কোনো জায়গা তো নেই যে আমি জোড়াসাঁকো যাইনি, কনফিউজ হয়ে গেছি। কিন্তু আমি আজকে মনে হলো যে এটাই সেই গঙ্গাত্রী যমুনাত্রী এবং নরনারায়ণ রূপে এখানে ভগবান তপস্যা করছে, কিন্তু এই জায়গাটাকে মিথ্যা একটা প্রচার করে ইউটিউবে ভিডিও দিচ্ছে আর টাকা ইনকাম করছে। তো অনেক রয়েছে। তো যাই হোক, আপনারা যদি কেউ বৃন্দাবন ধাম চৌরাশিকুর যাত্রা করতে চান, আমাদের অলরেডি যাত্রা শুরু হয়ে গেছে। তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমাদের গাড়ি দিয়ে চৌরাশিকুর যাত্রা পরিক্রমা হয়, 8 দিনের ট্যুর।
প্রসাদ, থাকা, খাওয়া, ঘোরা, গাড়ি, দর্শন, লীলা, কথা সমস্ত কিছু আপনারা করতে পারবেন। ব্রজের মধ্যে এমন এমন জায়গা রয়েছে যেটা 90% লোকরা যায়নি। ব্রজে মহিমাতে আপনারা কত শোনাবো। আমরা দাঁড়িয়ে আছি এই অদ্ভুত এক প্রকৃত সৌন্দর্যের মধ্যে, যেখানে ভগবান কৃষ্ণ সেই লীলা স্থান নিয়ে এসেছে। এমনও হাজারো হাজারো অনন্ত লীলা স্থান ব্রজের মধ্যে রয়েছে। তো আপনারা যদি কেউ পরিক্রমা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর কবে আসছেন, কতজন আসছেন, ক তারিখে আসছেন আমাকে জানাবেন। দামোদর মাসে তো আপনারা 4 জন 5 জন আসলে হয়ে যাবে। অন সিজনে যদি আসেন তো কমসে কম 7 থেকে 8 জন লোক আপনাদের আসতে হবে, তাহলে আপনাদের খরচা কম হবে। তো আপনারা যদি কেউ কন্ট্যাক্ট করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। আর দামোদর মাসে পরিক্রমা করে মনুষ্যজন্ম সার্থক করুন। এই ব্রজভূমির এই প্রকৃতির সৌন্দর্য দেখে আপনার মনের মধ্যে ভক্তি এসে যাবে। আর এই গাছ নয়, এগুলো তারা মণিঋষি রূপে তারা এখানে ভজন করছে, তপস্যা করছে গাছ রূপে। তো ব্রজের আনন্দ আপনারা না আসলে কখনো অনুভব করতে পারবেন না। পিকনিকে যান, আনন্দ করেন, এই করেন সেই করেন, কত অর্থ চলে যায়। কিন্তু ব্রজধাম 84 কোষ পরিক্রমা করতে আসলেই অ্যামাউন্টের চিন্তা করে যে এত অ্যামাউন্ট কেন, এই সেই। আরে ভাই, ঘুরতে আসবেন, ঘুরতে যাচ্ছেন, আনলিমিটেড খরচ করে নিচ্ছেন, কোনো লাভ হচ্ছে না। আর ভগবানের ধামে 1 টাকা খরচ করলেও আপনার লাভ হবে, মনুষ্যজন্ম সার্থক হয়ে যাবে। তো আপনারা কেউ যদি পরিক্রমা করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। রাধে রাধে।